মানুষ হঠাৎ করে গরিব হয়ে যায় তিন কারণে। আমরা কিন্তু কেউ গরিব হতে চাই না, কেননা দারিদ্রতা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। সুতরাং দারিদ্রতা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত হতে পারে। আল্লাহ তাআলা হয়তো আপনাকে পরীক্ষার জন্য কিন্তু অনেক সময় দারিদ্রতা দিতে পারেন, এই জন্য হতাশ হয়ে যাবেন না। সুতরাং আমরা সকলেই চাই যাতে করে আমরা খেয়ে দিয়ে একটু বেঁচে থাকতে পারি এবং সুন্দরভাবে আমরা থাকতে পারি। এই জন্য এই তিনটি কাজ আমরা কখনো করব না। যদি এই তিনটি ভুল আমাদের ভিতরে থেকে থাকে, তাহলে আজকে থেকে আমরা প্ল্যান করব, পরিকল্পনা করব যাতে করে এই তিনটি কাজ থেকে আমরা দূরে সরে আসতে পারি। কারণ এই তিনটি কাজের কারণে মানুষ ধনী হলেও আস্তে আস্তে কিন্তু তার ঘরের ভিতরে বারাকা কমে যায়, তার ঘর থেকে শান্তি কমে যায়, তার ঘর থেকে বিভিন্ন ধরনের অশান্তি সৃষ্টি হয়ে যায়। এজন্য অবশ্যই এই তিনটি কাজ আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এক নাম্বার হচ্ছে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তাদেরকে হুট করে গরিব বানিয়ে দেন। তারা সম্পদশালী থাকলেও আল্লাহ তাআলা তাদেরকে দারিদ্রতার যে একটি বিষয় রয়েছে সেগুলো তাদের উপরে চাপিয়ে দিয়ে থাকেন। এজন্য অবশ্যই আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। নিয়ামতকে কখনো অবহেলা করবেন না, নিয়ামতের কখনো অপচয় করবেন না। অনেক ধনী ব্যক্তি এমন রয়েছে যাদের টাকা পয়সা আছে, সম্পদ আছে, কোথায় খরচ করবে সেটাই তারা বুঝতে পারে না। বিভিন্ন জায়গায় তারা গিয়ে এই টাকাগুলোকে অপচয় করতেছে। মনে রাখবেন, অপচয় যারা করে তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে না। সুতরাং নিয়ামতের কখনো অশুকরিয়া আদায় করবেন না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই। ইন্না আযাবি লাশাদীদ, এবং নিশ্চয়ই আমার আযাব কিন্তু অত্যন্ত কঠোর। সুতরাং অবশ্যই আমরা নিয়ামতের কখনো অশুকরিয়া আদায় করব না, নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে বলবো আলহামদুলিল্লাহ, বলা যাবে তো ইনশাআল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ ত্যাগ করা যাবে না। বর্তমানে অনেক মানুষ কিন্তু নামাজ ছেড়ে দিচ্ছে। আপনার ব্যবসা, আপনার দোকান থেকে আপনার সমস্যা হবে, ব্যবসায় লস হয়ে যাবে, এই জন্য আপনি নামাজ পড়তে যাচ্ছেন না। নামাজ যদি না পড়েন, আল্লাহর কসম করে বলি, ওই দোকান থেকে আপনি লাভবান হতে পারবেন না, ওই প্রতিষ্ঠান থেকে আপনি লাভবান হতে পারবেন না, ওই প্রতিষ্ঠান থেকে আপনি ইনকাম করে আপনার ঘরের ভিতরে শান্তি ঢুকাতে পারবেন না। কেননা নামাজ ছাড়া কখনো আপনার ঘরে শান্তি আসবে না। এজন্য অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে, নামাজ যারা পরিত্যাগ করবে, আপনি নিজে নামাজ পড়তেছেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, নামাজ শুধু নিজে পড়লে হবে না। ওয়া আকিমুস সালাহ, এস্টাবলিশ প্রেয়ার, নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আপনার ঘরের প্রত্যেকটা সদস্য যাতে করে নামাজ পড়ে। নামাজ না পড়লে তারা কিন্তু দারিদ্র হয়ে যায়, তাদের ভিতরে গরিবি যেই সমস্ত বিষয়গুলো রয়েছে আল্লাহ তাআলা সেগুলো তাদের উপরে চাপিয়ে দেন। সুতরাং নামাজ পরিত্যাগ করা যাবে না। এবং 3 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। অর্থাৎ আপনার ইনকাম সোর্স হালাল হতে হবে। হারাম যারা, হালাল যারা খায় তাদের ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, আর যারা হারাম খায়, যদি হারাম খায় তাহলে কিন্তু অবশ্যই ওই ঘরের ভিতরে কোনো বরকত আসবে না। সম্পদ থাকলেও আস্তে আস্তে সেই সম্পদ কমতে থাকবে, সে দারিদ্রতার দিকে ঝুঁকে পড়বে। সুতরাং অবশ্যই এই 3টি কাজ আমাদেরকে পরিত্যাগ করতে হবে, কারণ এই 3টি কারণেই মানুষ কিন্তু গরিব হয়ে যায়। এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। নিয়ামতের শুকরিয়া আদায় করব, নামাজ 5 ওয়াক্ত পড়বো, শুধু নিজে পড়বো না, পরিবারের সবাইকে নামাজ পড়ার জন্য আমরা বাধ্য করব। এবং 3 নাম্বার হচ্ছে হারাম 1 টাকাও আপনার পকেটে ঢুকাবেন না, হারাম 1 টাকাও আমাদের ঘরে আমরা প্রবেশ করাবো না। এই 3টি কাজ করলে আল্লাহ তাআলা দারিদ্রতা থেকে আমাদেরকে এমন ভাবে ঝুঁকিয়ে দিবেন যাতে করে আমরা কখনো সম্পদশালী না হতে পারি। এজন্য অবশ্যই 3টি কাজ থেকে আমরা দূরে সরে থাকবো, তাহলেই আমরা ধনী হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করে।